গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আমরা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি চিরাপুঞ্জির একটা গ্রামে, সলন না কি নাম জায়গা, সোড়া সোড়া। তো রাত্রিবেলা এসে হোটেলে উঠেছি, সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। বর আগিয়ে চলে গেছে, সকালবেলায় বেরিয়ে যাবো, রাত্রিবেলায় এসে উঠেছি আর কি এই কটেজটায়। তো ওয়েদার খুব সুন্দর, যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই যে শুধু পাহাড় রাস্তা, এখন নামছি, নেমে 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 যাচ্ছি। উঠতে ভীষণ কষ্ট, জানি না পারবো কি। আপনাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই, আপনাদের একটুখানি দেখুন, সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগে। এইগুলো তো মেরে দিলেও চলবে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই কই গা? ওই ধারটায় গেলে ভালো। মেঘ যেন হাতের কাছে, কাঁকড়া কাঁকড়া কাটা। সকালবেলা উঠেই, নতুন গ্রাম তো, নতুন জায়গা তো, সকালে উঠেই যে যার মতন সব ঘুরতে বেরিয়ে পড়লাম। মর্নিং ওয়াক করা হলো, আর একটু গ্রামটা ঘুরেও দেখালো। যে যার মতো সে তার সঙ্গে টঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছে। অনেকটা উঁচুতে উঠেছিলাম জানেন, তবে উঠতে খুব কষ্ট হয়েছিল। নামার সময় অতটা কষ্ট হয়নি। গ্রাম বাড়িগুলো কত উঁচুতে দেখুন। যাই হোক বন্ধুরা, তা সবাই একসঙ্গে ওই যে ব্রেকফাস্টটা করে নিলাম। লাঞ্চটা আমার রাস্তার মাঝখানেই সেরে নেওয়া হবে। তবে ডিম টোস্ট ছিল, কফি ছিল, ম্যাগি ছিল, যে যেরকম খাবে। তবে এটা তো ওই যে আপনাদের বললাম না, সব গরম গরম করে খাবার দাবার তৈরি করে দিয়েছিল। কাল রাত্রেও খাবারটা করেছিল, খুব সুস্বাদু খাবার, দারুণ। হ্যাঁ, ফুলকপি আলুর তরকারি, একটা পোস্ত পোস্ত টাইপের, আর ডিমের ঝাল। এত সুন্দর খেতে হয়েছিল, মানে সবাই কী তৃপ্তি করে খেয়েছি। আর কোথা থেকে ঘুরে আসার পরে কেউ যদি মুখের সামনে একটু খাবার তুলে দেয়, কী যে ভালো লাগে। তা আমরা যখন পাহাড়ে উঠছি, চেরাপুঞ্জিতে যখন উঠছি, তখনই আমরা ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে আপনারা খাবার দাবার রেডি করুন, আমরা এখান থেকে কোনো হোটেল থেকে খেয়ে যাচ্ছি না, আমরা আপনাদের হোটেলে গিয়েই খাওয়া দাওয়া করবো, এতগুলো লোক আছে। বলতে ওরা রান্না বান্না করে রেখেছিলো। তা রান্নাগুলো এত সুস্বাদু হয়েছিল, একদম টাটকা টাটকা সবজি। আর এই যে এটা দেখছেন, এটা হচ্ছে বাংলাদেশে আর ইন্ডিয়ার বর্ডার। এখন মেঘাচ্ছন্ন, ঠিকমতো বোঝা যাচ্ছে না, তবে একটু আলো ফুটলে বোঝা যেত। সূর্যটা উঠলে ভালো, ঠিকঠাক উঠলে, মানে কুয়াশাটা কাটলে ঠিক বোঝা যেত। তো যাই বন্ধুরা, তো সবাই একে একে ব্রেকফাস্ট ছাড়তে তো সময় লাগে, তো সবাই মিলে একসঙ্গে রেডি হয়ে গাড়িতে উঠে পড়লাম। আর এই যে যাতায়াতের পথে এইসব সাইড সিনগুলো দেখতে দেখতে বেরিয়ে পড়লাম। দেখুন কি দারুণ দৃশ্য। এত বন জঙ্গলের জন্যই কিন্তু এত বৃষ্টি হয় এখানে। তবে আমরা যখন এসেছি তখন কিন্তু বৃষ্টি খুব একটা হয়নি, 3-4 দিন মাত্র বৃষ্টি পেয়েছিলাম, খুব অল্প পরিমাণ। তাহলে যে খুব কলকলিয়ে বৃষ্টি হচ্ছিলো সেরকম কিন্তু না। এখানে একটা ফলস আছে, সেই ফলসটার জন্যই আমরা যাচ্ছি। এই যে পাহাড়টা দেখেছেন তো, একদম বিশাল। কিছু হবে না, নিচে নেমেও করা যায় ভিডিও।
যাই হোক বন্ধুরা, ওয়েদারটা দেখুন আর সিনটা দেখুন, দারুণ নয়? ওহ, দেখুন কি সুন্দর দৃশ্য, একবার দেখুন, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। জীবনটা যেন ধন্য হয়ে যাওয়ার মতো। জীবনে কখনো একটু কিছু পাইনি তো, আর একসঙ্গে এত কিছু পাওয়াটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। দেখুন কি দারুণ দৃশ্য। আবার চলেছি অনেকটা পথ, আবার একটা সাইট সিন দেখতে। আমি এত কিছু, সত্যি কথা বলছি, নাম জানি না। দৃশ্যগুলো দেখে আমি একদম, এখানে একটা ছোট্ট জলপ্রপাত দেখা যাচ্ছে, তার নাম 7 সিস্টার। মানে এখানে 7টা পরপর জলস্রোত থাকার কথা, কিন্তু নেই। যেহেতু বৃষ্টি হয়নি, দেখা যায়নি। যদি আমরা বৃষ্টির সময় আসতাম তাহলে বোঝা যেত পুরো পরপর 7টা স্রোত, ঝর্ণার কীভাবে নামছে। এখন একটা সরু স্রোত, সেটা আমরা ক্যামেরাতে ধরাই পড়ছে না, যতটুকু দেখা যায় আর কি। দেখুন মেঘটা কীভাবে পাহাড়টাকে একদম ঘিরে ফেলছে আস্তে আস্তে, পুরো ধোঁয়া হয়ে গেছে, পুরো পাহাড় ছুঁয়ে পাহাড়ের তলা, পাহাড়টাকে পুরো যেন মেঘে ঘিরে ফেলেছে। কি দারুণ দেখুন, এরকম কখনোই সত্যিই আমি দেখিনি, এরকম কখনো দেখতে পাবো সেটা আশাও করিনি। দারুণ দারুণ। খুব সূক্ষ্ম জলপ্রপাত আছে এখানে, একটা সরু জলপ্রপাত, অতটা ভাবে পড়েনি। ওই যে বললাম না, বৃষ্টি তো সেরকমভাবে পায়নি বললেই হয়, বৃষ্টি হলে নাকি বেশি হয়। খুব সুন্দর। জীবনের চাওয়া পাওয়া সব শেষ এসব দেখার পর। দেখুন মেঘ পুরো পাহাড়ে ঠেকে আছে, দেখুন ধোঁয়ার মতো ঠেকে আছে। ঠিক তার উল্টো দিকে এটা রয়েছে, ওই যে ছোট্ট ঝর্ণা, তার নিচে ঠিক এই। টাকা এদিকে ভালো করে তোল। টাকা টাকা আমার দিকে, আমার দিকে। ওখান থেকে চলে এসেছি আরও অন্য একটা জায়গায়। এখানেও পাহাড়ে গুহা আছে, সেই গুহাটা দেখার জন্য আমরা এখানে চলে এসেছি। এই যে এখান থেকে উঠে তারপরে গুহায় উঠতে হবে, গুহায় ঢুকতে হবে। আগে চলুন এখান থেকে যাই। তবে আমাদের সঙ্গে বাচ্চা ছিল, আর এইটা হচ্ছে বাচ্চার মা, বাচ্চার মেসো ছিল, বাচ্চার মাসি ছিল, তবে দুজনেই কিন্তু ডক্টর। আস্তে আস্তে আমরা গুহার মধ্যে প্রবেশ করছি, সবাইকেই নিয়ে যাচ্ছি, যে যেতে পারবে যাবে, না না হলে থেকে ফের ফোন নিয়ে যায়। আমি করছি, আমি দিয়ে দেবো, যাও আমি করছি, ভিডিও দিয়ে আসবো। ছেলেরা তো नेचर अपना सिस्टम से पानी दे रहा है।
আমি পারবো যেতে চলে ওর ভিতরে গেলে ওইটা গেলেই শেষ তো আর ওপারে গেলে ফাঁকা দিদি কি করি এখানে দাঁড়াবি অনেকেই ঢুকতে যাচ্ছে কিন্তু ঢুকতে পারছে না, এতটাই খারাপ অবস্থা। আসলে এটা চেরাপুঞ্জি তো, বৃষ্টি হচ্ছে টিপটিপ করে, তারই দু এক ফোঁটা এর মাঝে পড়ছে, সে তখনই কাদা ভর্তি হয়ে যাচ্ছে, স্লিপ হচ্ছে, সরু গলি, কখনো হামাগুড়ি দিয়ে যেতে হচ্ছে। আর যেখানে যেখানে ফাঁক ফোকর আছে সেখানে এখানকার লোকেরা একটা করে লাইট ফিট করে দিয়েছে, তা না হলে বাকি অংশ সব অন্ধকারই। তো এইভাবেই আমাদের যেতে হচ্ছে। সবাই কিন্তু যেতে পারেনি, কিছু লোক যাচ্ছে আবার ফিরেও আসছে, আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি। अरे आगे नहीं, आगे वाले भी, आगे वाले आधा घंटा टाइम लगेगा और ग्रुप हम लोग का 15 आदमी है, टाइम तो लगेगा ही ये हाँ অবশেষে আমরা কিন্তু সফল হয়েছি। আর এখানে চলে এসেছি, এই যে কিছু ফটো ফটো তুলে রাখার জন্য মেয়েদের এরকম ড্রেস পরিয়েছি ভাড়ায় নিয়ে। এসে দেখলাম অনেকেই তুলছে, তা আমরা সেই মতো দুটো মেয়েকেই সাজাবার ব্যবস্থা করলাম, যে একটা স্মৃতি হিসাবে থাকবে। সেই হিসাবে এই যে আমাদের পঙ্কারানি ছিল মাঝখানে, ওই যে বাচ্চাটা ছিল ও একাই বাচ্চা ছিল। তা এখানে ফটো তোলার মতো কেউ নেই, ড্রেস পোশাক ভাড়ায় পাওয়া যায় কিন্তু ক্যামেরাটা ভাড়ায় পাওয়া যায় না। তা সেই মতো ওরা সাজিয়ে দিল, তার দরুন পয়সা নিয়ে নেবে, আর আমরা আমাদের ক্যামেরায় ফটো তুললাম। আমাদের মতো অনেকেই তুলছে দেখেই আমরা তুললাম। বেশ ভালো লাগছে না সাজাতে? দেখুন, সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে এটা। দুর্দান্ত সুন্দর। দুই মেয়েকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দারুণ লাগছে না? যাই হোক, আমার অসুস্থ মেয়েকে নিয়ে আমরা কিন্তু সুড়ঙ্গ পথটা পার করেছি। মেয়েরা তো ফটোর পর ফটো তুলে যাচ্ছে, কটা ফটো থাকবে ক্যামেরা তার নেই ঠিক। তবে প্রচণ্ড খিদে পেয়েছে সবাই, জানেন তো, এতটা পথ এসে তবে যেখানে সেখানে হোটেলও নেই, খাওয়ার জায়গাও নেই, আর সব জায়গার হোটেলে খাওয়াও যায় না। তো সেই জন্যে আমরা একটা ভালো হোটেল খুঁজবো, কিন্তু এখানে মেয়েদের ফটোশ্যুটটা শেষ হচ্ছে না। চলুন দেখা যাক, একটা ভালো হোটেল রেস্টুরেন্টের খোঁজ করি। কিসে দিয়েছে সবাই মেনু কার্ড দেখে যে যার পছন্দ মতো খাবার অর্ডার করে দিল। আর এইটা হচ্ছে এদের রান্নাঘর। খাবার অর্ডারের পর প্রায় 1.5-2 ঘন্টা বসেছিলাম, তারপরে যে যার পছন্দ মতো খাবার পেলাম। সবাই যে যার মেনু কার্ড দিয়ে অর্ডার দিয়ে দিল, আর একের পর এক আসতে থাকলো। আমরা সবাই যে যার খাবার খেয়ে আর বেরিয়ে পড়লাম। বাইরে সবাই বেরিয়ে দেখলাম এইখানটায় ইনি গান বাজনা করছেন, নাম তো ঠিক জানি না, যেরকম বিদেশে হয় আর কি, সবাই পয়সা দিচ্ছে। ওইসব দেখে এবার বেরিয়ে পড়লাম আরও একটি ফলস দেখার উদ্দেশ্যে। এখন প্রায় 2:30টার মতো বাজে। চলুন সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আমাদের এই সারা দিন গাড়িতে থাকা, সারা দিন মেঘটা দেখুন কত নিচে, দেখুন মেঘ দেখুন আমাদের থেকে কত নিচে আছে, ভালো করে লক্ষ্য করে দেখুন, অনেক নিচে মেঘ। আমরা কিন্তু অনেক ওপরে উঠে গেছি। আস্তে আস্তে দেখুন মেঘটা অনেক নিচে আর আমরা অনেক ওপরে। আসলে চলন্ত গাড়ি থেকে তো যেটুকুনি ভিডিও ওঠে আর কি, আমরা গাড়ি থামিয়ে কোনো ফটো এক পিক পয়েন্ট না হলে কোনো রকমভাবেই আমাদের গাড়ি থামানো হচ্ছে না। তো সেটাই আপনাদের দেখাচ্ছি যে দেখুন মেঘটা কত নিচে নেমে গেছে, কিন্তু আমরা আছি অনেকটা উঁচুতে। ভাবাই যায় না এরকম দৃশ্য দেখার সৌভাগ্য আমাদের সত্যিই। এবার আমরা যে ফলসটা দেখতে যাচ্ছি তাকে নিয়ে একটা গল্প আছে, জানেন তো। সেই গল্পটা হচ্ছে কোনো এক মহিলা
তিনি তার মেয়েকে তার স্বামীর কাছে রেখে দিয়ে কোনো কাজে গিয়েছিলেন। স্বামীটা রান্না করে তার স্ত্রীর জন্য রেখে দেয়। আর সেদিনকে তার সেই মেয়েকে, নিজের মেয়েকে কেটেই মাংস রান্না করে রেখে দিয়েছিল। তা সেই মাংসটা, আর তার ওনার স্ত্রী যেই কাজ থেকে এসেছে সেই মাংসটা স্ত্রীকে খাইয়ে দিয়েছিল। সেই খাইয়ে দেওয়ার পর যখন স্বামীর মুখে শুনলেন যে তারই মেয়ের মাংস তাকেই খাওয়ানো হয়েছে, তখন তিনি সেই ধিৎকারে ছুটে এসে এখানটা ঝাঁপ দিয়েছিলেন। যে আজকে আপনাদের ফলসটা দেখাবো, সেখান থেকে উপর থেকে ঝাঁপ দিয়েছিলেন ওই গভীর নিচে। তখন থেকেই ওনার নাম অনুযায়ী ওই ফলসটার নাম হয় নৌকালিকাই ফলস। এত গান চলছে না গাড়িতে জুবিনের, আমি আপনাদের এক্সট্রা করে কিছু শোনাতেই পারছি না, এত ভালো লাগছে। আর মাঠে ঘাটে নয়, সবুজ সবজি টাটকা সব হয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি। গাজর, বড় বড় লঙ্কা, তারপরে হচ্ছে পালং শাক, টমাটো, সুন্দর। আমরা যেসব সবজি খাই সেই সব সবজি সব হয়ে আছে। শুধু এই যে পাহাড়ি রাস্তা দেখুন, শুধু পাহাড় কেটে 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 সব কিছু তৈরি হয়েছে। এই যে দেখুন মেঘ, দেখুন কোথায় মেঘ আমাদের পুরো ঢেকে দিয়েছে, দেখেছেন? পুরো মেঘে ঢেকেছে। মেঘ কত নিচে আর আমরা কত উপরে। দেখুন এইখানটা, এই যে যেটা দেখা যাচ্ছে জলপ্রপাত, আর জলটা দেখুন শ্রেগিন কালারের। এই যে ঝর্ণা, যে জলপ্রপাতটা যেখানে পড়ছে, যে হ্রদটায় পড়ছে, তার কালারটা শুধু একবার লক্ষ্য করে দেখুন, শ্রেগিন কালার, দেখেছেন? দেখুন ভালো করে। এখানেই ঝাঁপ দিয়েছিল সেই মহিলাটা। চলে এসেছি আরও একটা জলপ্রপাত দেখতে। আর এই কী সুন্দর বসার জায়গাগুলো পড়েছে দেখুন, পরিবেশটা একবার দেখুন কত সুন্দর। দেখে মনে হয় সারা রাত দিন এখানে বসে বসে কাটিয়ে দিই। চলুন আরও একটা ফলস দেখাই আপনাদের সঙ্গে, আপনার সঙ্গে শেয়ার করি। সেই সকাল থেকে রাত পর্যন্ত ফলসই দেখে যাচ্ছি, তবে কিন্তু বেশ ভালোও লাগছে। ঘন অরণ্য, এই ঘন অরণ্যের জন্যই এখানে বৃষ্টি হয়। আর এই যে জলপ্রপাতটা দেখেছেন, জলে পাল্টে বাবু। আসলে আমরা উল্টো দিক দিয়ে এসে পড়েছি, একদম অন্য রাস্তা দিয়ে। এটা আসলে রাস্তা নয়, আমরা এইখান থেকে এসেছি। আর নিচে যে যেগুলো দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট মানুষ, আমরা এখন যাব ওইখানটায়। তাই এই যে অনেকটা সিঁড়ি ভাঙতে হচ্ছে, এবং আমার বড় মেয়েকে নিয়ে নামানো খুব কষ্টকর ব্যাপার। তবে ওপরটা যেখানে আমরা দেখলাম, ওর আসল জিনিস হচ্ছে এইটা। আর আকাশের ওয়েদারটা দেখেছেন, মেঘলা কুটকুটে হয়ে এসেছে। বৃষ্টি নামবো তা নেমেই যাচ্ছি, দেখেছেন? অনেকটা ঘুরে ঘুরে আর নামতে হচ্ছে। ওই যে জলপ্রপাতটা যেটা আমরা ওপর থেকে দেখেছিলাম, সেটাই নিচে থেকে এত সুন্দর দেখাচ্ছে। এটাই হচ্ছে মেন। আমরা উল্টো দিকে গিয়ে পড়েছিলাম। দেখুন সবাই লাইফ জ্যাকেট পরে নেমেছে, সাঁতার কাটছে। প্রচণ্ড ঠান্ডা, জলটা তো প্রচণ্ড ঠান্ডা, কিন্তু খুব সুন্দর, একদম ফ্রেশ জল। কত মানুষ দেখুন এখানে, সবাই বসে বসে ফটোশ্যুট করছে। আমরা তো ওপর থেকে দেখে ভাবছিলাম যে কী করে আসবো, ওই যে আমরা ছিলাম সেই ওপরটায়। আমরা ভেবেছিলাম কী করতে আমরা যাবো। তো যাই হোক, রাস্তাটা পেয়ে গিয়ে জলটা দেখেছেন কীভাবে স্বচ্ছ জল। দেখবে তো, দেখো। আরে দেখো, ঝর্ণাটাকে ধর, হাত দিয়ে আমাকে ধর, হাত পাত, হাতটা পাস না, হাতটা বাড়া, ঝর্ণা পড়বে। দেখ, হ্যাঁ বাড়ো না, আরো জোরে, আরো বড় হাত। হ্যাঁ আরো বড় বড় কর। না রে, না তো নতুন হারিয়েছিস কেন?
সবাই এখানে স্নানও করে নিয়েছে, যাদের স্নান করতে বাকি ছিল ওই যে লাইফ জ্যাকেট পরে সাঁতার কেটে তারপরে সব স্নান করে নিয়েছে, দারুণ এনজয় করছে। আমরা হোটেল থেকে যদি স্নান না করে যদি এখানে স্নান করতাম মনে হয় ভালো হতো, অন্তত একটু লাইফ জ্যাকেট পরে নামতে পারতাম, বেশ ভালো লাগছে। এইখানটাও কিছু কিছু ছেলেমেয়েরা সব পিক ছবি ফটো তুলছে। আর সামনের বাড়িটা দেখুন না, ওখান থেকে আমরা উঠছি আস্তে আস্তে সব, এতটাই নিচে গভীরে আস্তে আস্তে সবাই উঠছে। আর আকাশের অবস্থা দেখুন, এখনও অনেক ঘোরা বাকি আছে। আজকে এখানকার মোটামুটি মেঘালয় শেষ দিন, আজকে মেঘালয় শেষ করে ফেলতে হবে যেটুকুনি যা বাকি আছে। চলুন আরও এক জায়গায় যাই, রওনা হই। আর আকাশটা দেখুন না কি সুন্দর, যেমন ওয়েদারটা সুন্দর তেমনি আকাশটাও সুন্দর। আজকে মোটামুটি মেঘালয় শেষ দিন, আমরা আজকে যেটুকুনি বাকি আছে শেষ করে নেব। সব তো শেষ করা সম্ভব নয়, অনেক কিছু বাকি রয়ে গেছে। আর সূর্যটা অস্ত যাচ্ছে, অবস্থা দেখুন, মেঘটার অবস্থা দেখুন, কি দারুণ দৃশ্য, অপূর্ব দৃশ্য, অপূর্ব অপূর্ব। উফ, দেখেছেন, খুব সুন্দর দৃশ্য। মেঘটার অবস্থা দেখুন, দারুণ দারুণ দারুণ। সূর্য অস্ত যাচ্ছে তো। চলুন, আমরা চলে এসেছি আরও একটি গুহায়, গুহা নয়, এখানে আছে 12টা হচ্ছে গুহা একসঙ্গে আছে। কোথা থেকে যে কোথায় যেতে হবে আমরা সেটা জানি না। উপস্থিত বড় মেয়েকে আমি আস্তে আস্তে পার করে দিচ্ছি, কেন বড় মেয়ে এইসব রাস্তা এবড়ো খেবড়ো তরাই রাস্তা আমার মেয়ে অন্তত যেতে পারবে না। সারাটা রাস্তা আমি ওর সঙ্গী হয়ে ছাতার মতো হাত ধরে ধরে নিয়ে এসেছি, আপনারা দেখেছেন বেশিরভাগ রাস্তাতে। এখানে এত অন্ধকার হয়ে গেছে, এখানে আসতে অনেকটাই লেট হয়ে গেছে, দেখেছেন একদম অন্ধকার কুটকুটে। তবে 12-13টা নাকি এই গুহা আছে। হ্যাঁ, এই গুহাটার নাম হচ্ছে গার্ডেন অফ কেভ। আমরা সবাই মিলে একসঙ্গেই রয়েছি, কারণ যা ঘুটঘুটে অন্ধকার, ভীষণ ভয় পাচ্ছে। সবাই একসঙ্গে থাকলে একটু ভয় বা বিপদটাও একটু কম হতে পারে। আর এই যে অন্ধকার ঘুটঘুটে, এমনি ঢুকতেই ভয় পাচ্ছিল। এবার অন্ধকার হয়ে যাচ্ছে, কোথায় যে ঢুকবো, কোথা থেকে বেরোবো নিজেও জানি না। যাই হোক চলুন, আছে এখনও অনেকে। গুহা বলে তাই অতটা অন্ধকার লাগছিল, বুঝতে পারছেন। গুহা থেকে বেরোতে কিন্তু বেশ পরিষ্কার লাগছে। আমি আবার একটাও সোয়েটার নিয়ে যাইনি, জানেন তো, ভাবছিলাম সোয়েটার লাগবে না, তা বলেও বার করে রেখেছিলাম ঘরে, কিন্তু বাড়িতে রেখে চলে গেছি। একটা সামান্য চাদর ছিল, সেইটা নিয়ে বেরিয়ে পড়েছি। তবে এখন বেশ ঠান্ডা লাগছে, সন্ধে হয়ে যাচ্ছে তো। আর এই যে এরকম পথ, অনেক পথ, অনেক। তবে এখানে এক জায়গায় একটা ড্রেন আছে, যেখান থেকে পাহাড়ের গুহা থেকে জল পড়ে, পাহাড়ের গুহা থেকে একটা জলপ্রপাত পড়ে, যেটা আমাদের বলি ফলস, একটা ছোট্ট ফলস আছে, সেখান থেকে জল পড়ে। তো অনেক ঘুরে অনেক রাস্তা, ঘোরফাক রাস্তা আর কি। সেখানে গিয়ে যদি সেই জল খাওয়া যায় তবে কঠিন কঠিন রোগ নাকি মুক্ত হয়। আমরা যত ঘুরছি বারবার ঘুরে ফিরে সে একই রাস্তায় এসে পড়ছি, অন্যটা আর দেখতে পাচ্ছি না, সেই ঘুরে ফিরে একই জায়গায় এসে পড়ছি, এরকম একটা ভাব। বেশ অন্ধকার হয়ে গেছে আর আমরা হেঁটেই যাচ্ছি। চলুন, সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এই এক জায়গায় এক একটা জিনিস আছে। এই দেখুন, এখানে ঠাকুরের পয়সা গেঁথে দেওয়া আছে। এক জায়গা করে যাচ্ছি আর এইসব দেওয়া আছে। আর এই যে এরকম একটা ড্রেন আছে, এই যে এই ড্রেন দেখুন, ড্রেন না সরি জলপ্রপাত। এরকম এক জায়গায় জলপ্রপাত আছে, সেটা হচ্ছে সবাই লাস্ট উঠবো আমরা, সেখানে উঠে সবাই জল খাওয়ার চেষ্টা করব। মোটামুটি আমাদের সব হয়ে গেছে। আর এখানে চলে এসেছি একটা রেস্টুরেন্টে, অনেকটা রাত হয়ে গেছে। দেখা যাক রেস্টুরেন্ট খোলা আছে, কারণ এগুলো সব নয়, সব দুজন করে বসার জন্যে, এদিকে 3টে ওদিকে 3টে এরকম করা আছে। তা আমরা এই রেস্টুরেন্টে ঢুকে গেছি। রেস্টুরেন্টে ঢুকে অনেক কিছু অর্ডারও দেওয়া হয়েছে, যে যেরকম খাবে, বাটার নান, চিকেন, পনির, এরকম সব। আর আমার অবস্থাটা দেখেছেন, আর শরীর টানছে না, শীতও পাচ্ছে, অনেকটা রাতও হয়েছে, সেরকম কিছু গায়ে দিয়েও আসেনি, সব দিয়ে গেছে। এই যে নান, পনির, যা যা অর্ডার করেছিলাম সবাই একসঙ্গে সব দিয়ে গেছে। আর একসঙ্গে অনেকজন সবাই মিলে বসে পড়েছি, সবাই নিয়েও নিচ্ছে, যে যতটা খেতে পারবে। যাই হোক বন্ধুরা, অনেক ঘোরাফেরা হলো। এবার আজকের মতো লাস্ট হচ্ছে আমাদের
চেরাপুঞ্জিতে বা মেঘালয় চেরাপুঞ্জিতে লাস্ট হোটেল। মেঘালয় আমাদের আজকে লাস্ট দিন, কালকে ফিরবো আসামে। আসাম থেকে যাব গুয়াহাটি, তারপর গুয়াহাটি থেকে বাড়ি। আমাদের মোটামুটি খাওয়া হয়ে গেছে, আর সবাইকে আমি সার্ভ করে দিয়েছি। বেশ খাবারটা বেশ খুব সুন্দর বানিয়েছে জানেন তো, দারুণ টেস্টফুল হয়েছে। ভাবছিলাম, তবে এখানের প্রধান খাদ্য তো পর্ক, আমি ভাবছিলাম যে পনিরটা কীভাবে করবে না করবে ঠিক বুঝতে পারছিলাম না। তো এখন দেখলাম ভালোই করেছে, দুর্দান্ত হয়েছে খেতে। চলুন বন্ধুরা, আমরা খেয়ে নিই, আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট।